কিছুটা ইসলামিক শাসনে আসুক দেশে, ধরেন সত্য যেটা সত্য শাসন ওইটা আসুক। দেশটা হইল গিয়া একটা হাতের মুড়ের ভিতরে একটা পানি, যেমন পানির মতো যদি একটু 19-20 হয় পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মনে করেন দেশ চালাই দিলে রাজনৈতিক দল লাগে, আর রাজনৈতিক দল ছাড়া দেশ চালানো সম্ভব না। আর যদি মনে করেন যদি রাজনৈতিক দল ছাড়া অন্য কেউ আসে, তার যদি যোগ্যতা থাকে সে আসতে পারে, কিন্তু দেখেন দেশটা হইল গিয়া একটা হাতের মুড়ের ভিতরে একটা পানি, যেমন পানির মতো যদি একটু 19-20 হয় পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অতএব দেশ যদি বাঁচাইতে হয়, দেশ যদি রক্ষা করতে হয়, এমন কাউকে আমরা দেখতে চাই আগামী নির্বাচনে, যারা বিগত দিনগুলোতে এই দেশ পরিচালনা করছে এবং দেশের সম্পর্কে ভালো মন্দ জানে, যাদের কূটনৈতিক সম্পর্ক ভালো আছে বিশ্বে বহির্বিশ্বে, তাদেরকে দিয়ে সম্ভব। এছাড়া যদি কেউ আইসা দেশ পরিচালনা করে, তার পরবর্তীতে দেখা যাবে যদি সে পারে, যদি তার মজা দিয়ে সে পারে, যদি তাদের বিগত দিনগুলো যারা গেছে পিছনে যারা গেছে তাদের যদি ভালো চালাইতে পারে, এরপরে আবার অন্য চিন্তা ভাবনা আর কি। আমি আপনাকে বলি, আওয়ামী লীগের শাসন তো আমরা সবাই দেখছি, কম আর বেশি। তারা কিরকম শাসন করছে, গণতন্ত্র কিভাবে ধ্বংস করছে, গণতন্ত্র দেশে আছে কিনা তাও জানি না। বর্তমানে গণতন্ত্র এখনো নাই, যেহেতু এখনো নির্বাচন হয় না, যেহেতু গণতন্ত্র নাই। আর গণতন্ত্র যারা ধ্বংস করছে তাদেরকে, তারা এই দেশে আয়া আবার শাসন ব্যবস্থায় তারা বসবে, তারা মানুষের কল্যাণ করবো, মানে তাদেরকে দিয়ে ভালো কিছু আশা আমরা করি না। ঠিক আছে, আমার মনে হয় যে বিএনপি আসলে ভালো হয়, কারণ তারা বিগত দিনগুলোতে রাষ্ট্র ক্ষমতায় ছিল, দেশ শাসন করছে। আবার তারা যে ভুলটা করিয়া গেছে, আবার এবং তাদের পরে যারা আসছিল, আওয়ামী লীগ আসছিল, তারা যে ভুল করছে, এই ভুল থেকে যদি তারা শিক্ষা নিয়ে আবার নতুন করে দেশটাকে চালাইতে পারে, তাহলে তার দেশের উন্নয়ন হবে। আর যদি মনে করেন তারা ওই আওয়ামী লীগের মতোই করে, এরকম জোর জবরদস্তি, চাঁদা, জুলুম, সন্ত্রাস এরা যদি করে, তাহলে আপনি মনে করেন এই 5 বছর পরে এই শেখ হাসিনার যখন 16 বছর পরেই ফুলাইফা নিয়ে কিংবা ছাত্র জনতা কিংবা মানুষ, এই দেশের মানুষ সিটকে ভালাই দিছে, বিএনপি যদি করে তাদেরকেও সিটকে ভালাই দিব, আমরা আবার নতুন কিছু আনুম, সমস্যা কি? পরবর্তীতে আমি বলতেছি, ধরেন আপনারা যাই বলেন, আমরা বিগত 16 বছর কি 17 বছর আওয়ামী লীগের শাসন দেখেছি। আওয়ামী লীগের শাসনের সময় ধরেন অনেক মানুষ নির্যাতিত অনেকভাবেই হয়েছে, গুম খুম অনেক কিছু হয়েছে, কিন্তু বিএনপির আমলে এতটুকু নির্যাতন হয় নাই, আশা করি ইনশাল্লাহ হয় নাই। কিন্তু তারপরও বিএনপিরে মানুষে একটু ভুলের কারণে বিএনপিরে মানুষে ভোট দেয় না কিংবা সরকার গঠন করতে দেয় না। তাই এখন আওয়ামী লীগ সরকার এই 16-17 বছরে ধরেন যা ভুল করছে, আওয়ামী লীগের আর সরকার গঠন করতে পাবলিক দিবে না, জনগণ দিবে না। যেভাবে হোক, ছাত্র হোক, পাবলিক হোক, আমাকে মতন সাধারণ মানুষ হোক, তারে যেভাবে হোক বা উচ্ছেদ করছে। তারপরে চাই না, ধরেন এখনও আমার গায়ে 30টা গুলি আছে, মোট আমি 64টা গুলি খেয়েছি, এখনও আমার শরীরে 30টা গুলি আছে। তো ধরেন এরকম আমার মতন যে আরও কিছু মানুষ যেরকম গুলি না খায়, কিছু মানুষের বা বাবার সন্তান হারাইছে, মার সন্তান হারাইছে, বোনের ভাই হারাইছে, ভাইয়ের ভাই হারাইছে, বা পোলাফানের বাপ হারাইছে, এরকম যে হারাইতে না হয়, বুঝছেন। আর চাই যে শান্তিমূলক যারাই আসে শান্তিমূলক কাজ করে, দেশের স্বার্থে কাজ করে, কিংবা ওরকম ভারতের দিকে নজর না দেখ, কিংবা চাই কিছুটা ইসলামিক শাসনে আসুক দেশে, ধরেন সত্য যেটা সত্য শাসন ওইটা আসুক। ইসলামিক শাসনে যাই বলি, ইসলামিক শাসন আসলে বিএনপি আসলো ইসলামিক শাসন আসুক, কিংবা জামাতে ইসলাম আসলো আসুক। তবে আমি ওটুক বলতে পারি, কিন্তু জামাতে ইসলামের এত বড় দল নাই, সেটা আমি জানি। বাংলাদেশের ভিতরে 2টা দলই বড় ছিল, 2টা দল বড় ছিল, কিন্তু একটা ধ্বংস হয়ে গেছে এখন, কিন্তু আর একটা দল বড় আছে, বুঝছেন। এলা বাংলাদেশের যে কোনো ফেরান্তে যাইবেন, ধরেন 70% ভোটার আছে বিএনপির, এতে জামাত ইসলামের জামাত যাইতে পারবো না, হয়তো 2-4টা সিট, 2-10টা 20টা সিট নিতে পারে, কিন্তু ওরকম ইসলামিকভাবে একতাভাবে যাবে না, বুঝছেন। হয়তো আরও কিছু মিলে যদি যায়। তবে আমি মনে করি যে বিগত পিছনের দিনগুলো যেরকম আমরা দেখে আইছি, ওইভাবে গেলে আর ওই বুলডুক যদি বিএনপি সর দিয়ে নেয়, তাহলে বিএনপি আসাটাই ভালো।